ওয়েলকাম ব্যাক। আমাদের রাইট টুল ফর দ্য জব খুঁজে বের করার জার্নিতে আমরা প্রথম যে টুলটিকে ডাইসেক্ট করব সেটা হলো কোয়ার্টি। এটা কিবোর্ড লেআউটের আনডিসপিউটেড কিং, দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। কিন্তু এর মানে কি এটাই সেরা? চলো আজ আমরা এর ভালো এবং খারাপ দুটো দিকই দেখব। প্রথমে আসি কোয়ার্টির সবচেয়ে বড় শক্তির দিকে, দ্য প্রস। এর আসল সুপার পাওয়ার হলো এটা সবখানে আছে। তুমি বাংলাদেশের যে কোনো অফিসে যাও, বন্ধুর বাসায় যাও বা কোনো সাইবার ক্যাফেতে যাও, তুমি কোয়ার্টি পাবে। তোমাকে কিবোর্ড নিয়ে চিন্তা করতে হবে না। এই ইউনিভার্সাল অ্যাভেলেবিলিটি তোমার জীবনকে অনেক সহজ করে দেয়। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ মানুষ এটা ব্যবহার করে। এর মানে হলো টাইপিং প্র্যাকটিস করার জন্য তুমি হাজার হাজার সফটওয়্যার, ওয়েবসাইট আর টিউটোরিয়াল পাবে, আর সবই কোয়ার্টিকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে বানানো। সো কোয়ার্টি মার্কেটে প্রথম এসেছিল, আর ফার্স্ট মুভার অ্যাডভান্টেজের কারণে এটা টিকে গেছে। নাও চলো মুদ্রার অপর পিঠ দেখি, দ্য কনস। আমরা মডিউল 1-এ জেনেছি এটা ডিজাইন করা হয়েছিল মানুষের জন্য নয়, মেশিনের জন্য। এর মূল উদ্দেশ্য ছিল পুরনো টাইপরাইটারের মেটাল আর্মগুলোকে জ্যাম হওয়া থেকে বাঁচানো। আর এই মেকানিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে কোয়ার্টি হয়ে গেছে ইনএফিশিয়েন্ট আর নন আর্গোনমিক। আর্গোনমিক্স মানে হলো এফিসিয়েন্সি আর কমফোর্টের জন্য ডিজাইন করা। একটা ভালো লেআউটের সবচেয়ে বেশি ইউজ হওয়া লেটারগুলো হোম রোতে থাকার কথা, যেখানে তোমার আঙুল ন্যাচারালি রেস্ট করে। কিন্তু কোয়ার্টিতে হোম রোতে মাত্র 32% টাইপিং হয়। এর মানে 68% সময় তোমার আঙুলকে উপরের আর নিচের রোতে ট্রাভেল করতে হয়। যে মানুষটা দিনে 8 ঘন্টা টাইপ করে, তার জন্য এই বাড়তি ফিঙ্গার মুভমেন্ট ক্লান্তি আর লং টার্ম স্ট্রেইনের কারণ হতে পারে। সো দ্য ফাইনাল ভার্ডিক্ট, কোয়ার্টির সবচেয়ে বড় শক্তি হলো এর জনপ্রিয়তা, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর 150 বছরের পুরনো ইনএফিশিয়েন্ট ডিজাইন। তাহলে তোমার জন্য প্রশ্ন হলো, ইউনিভার্সাল কনভিনিয়েন্স কি অপটিমাল পারফরমেন্সের চেয়ে বেশি জরুরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা দেখব কি হতো যদি একটা লেআউট একদম শূন্য থেকে শুধু মানুষের কমফোর্ট আর স্পিডের কথা মাথায় রেখে তৈরি করা হতো। আমাদের পরের ভিডিওতে আমরা ঠিক এমনই একটা লেআউটকে এক্সপ্লোর করব, দ্য ডেভোরাক লেআউট। সি ইউ দেয়ার।